আজকে আমি বানাচ্ছি হোয়াইট সস পাস্তা। এই পাস্তাটা বানাবার জন্য প্রথমে আগে কড়াইতে বাটারটাকে দিয়ে দিলাম। বাটারটা গরম হতে হতে ওর মধ্যে আমি তেলটা দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ, যা যেরকম আর কি, যতটা থাকবে পাস্তা সেই অনুযায়ী তেলটা দিতে লাগবে। তেলটা দিয়ে দেবার পরে ওর মধ্যে আমি একটু রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা দিয়ে দেবার পরে রসুনটাকে ভালো করে নাড়তে লাগবে ততক্ষণ না ওটা লাল রং হচ্ছে আর কি। তাহলে রসুনের গন্ধটা একটা সুন্দর, সেটাতে একটা গন্ধ বেরোবে আর কি। রসুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগবে আর কি। ভালো করে নাড়াচাড়া হয়ে যাবার পরে রসুনটা একটু লাল ভাব চলে আসলে পরে তার মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাও খুব সুন্দর করে নাড়াচাড়া করতে লাগবে, ভালো করে লাল করে ভাজতে লাগবে, তাহলে জিনিসটা আরও সুন্দর হবে খেতে আর কি। ভালো করে নাড়াচাড়া হয়ে যাবার পরে ওটার মধ্যে আমি একটুখানি ময়দাটা দিয়ে দেবো। ময়দাটা দিতে লাগবে আর কি 2 থেকে 3 চামচ আর কি, যতটা পাস্তা থাকবে সেই অনুযায়ী ময়দাটা দিতে লাগবে। আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু জানিও। ময়দাটা ভালো করে নাড়তে লাগবে আর কি, তাহলে ময়দার যে গন্ধটা সেটা বেরোবে না। ময়দাটা খুব সুন্দর করে ভালো করে নেড়ে নেড়ে লালচে মতন আনতে লাগবে আর সমানে নাড়তে লাগবে, না হলে যদি ময়দার মধ্যে যদি ছোটো 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 পড়ে যায় তাহলে কিন্তু অসুবিধা হবে, যাতে ময়দার দানা পেকে যায়। ওই জন্য সমানে ময়দাটাকে নাড়তে লাগবে। ময়দাটা ভালোভাবে নাড়াচাড়া হয়ে যাবার পরে তার মধ্যে আমি 1 কাপ দুধ দিয়ে দেবো। দুধটা দিয়ে সঙ্গে সঙ্গেই নাড়তে লাগবে, না হলে এটা আবার ঘন হয়ে যাবে। দুধটা নাড়তে নাড়তেই আমার যে সেদ্ধ করা পাস্তাটা ছিল সেই পাস্তাটা এর মধ্যে এখন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়তে লাগবে যাতে নিচেটা লেগে না যায়। ভালো করে নাড়া হয়ে গেলে মনে হচ্ছে একটুখানি দুধ লাগবে, ওই জন্য আমি আরেকটু দুধ দিয়ে দিলাম ওর মধ্যে। এবার দেখুন একটুখানি হয়েছে। এবার তার মধ্যে নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, যে যেরকম খায়। ঝালের জন্য আমি গোলমরিচ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিচ্ছি না, আমি গোলমরিচটাই দিলাম। তারপরে একটুখানি অরিগানো পাউডারটা দিয়ে দিলাম, দিয়ে চিজটাকে গ্রেট করে দিয়ে দিলাম যাতে এর মধ্যে ক্রিমি ভাবটা আসে। দিয়ে ভালো করে এবার নাড়তে লাগবে, তাহলে জিনিসটা দেখতে খুব সুন্দর হবে। দেখুন কি সুন্দর হচ্ছে না দেখতে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটা করতে হবে। দেখুন ভালো লাগছে না দেখতে। এবার এই যে এবার আমার এটা পাস্তাটা কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে একটা জায়গায় ঢেলে রেখে দিলাম। এই দেখুন হয়ে গেছে না। এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ব্যাস রেডি হয়ে গেল আমার পাস্তা। টাটা।